হ্যালো বন্ধুরা, আজ আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। এই জবা ফুল গাছের বিষয়বস্তু হলো আজকে যে এই যে জুন মাসের আজকে 2 তারিখ, এত তাপমাত্রা, এই তাপমাত্রায় গাছকে কিভাবে কি পরিচর্যা করব, কি দেব কি না দেব সব কিছু নিয়ে আর তোমাদের সাথে আমি একটা শেয়ার করছি। এখন কিন্তু প্রচুর আমাদের এইখানে বৃষ্টি হচ্ছিল প্রতিদিনই, কিন্তু আজ 3-4 দিন ধরে একদম বৃষ্টি একটু হচ্ছে না, কিন্তু প্রচণ্ড তাপমাত্রা। এই তাপমাত্রার জন্য তোমাদের কি করতে হবে, গাছকে কিভাবে কি পরিচর্যা করতে হবে, না করলে তোমাদের গাছগুলো ঢলা হয়ে যাবে, পাতা শুকিয়ে যাবে, শেকড় শুকিয়ে যাবে, গাছ ওরকম হতে হতে ধীরে ধীরে গাছ শুকিয়ে যাবে, দিয়ে ধীরে ধীরে মারা যাবে, তারপরে গাছের কুড়ি হলুদ হয়ে পড়ে যাবে। আজকেই দেখো, আমি আজ সকালবেলায় এসছি, এসে দেখছি আমার গাছ থেকে এই যে ফুলটা পড়ে গেছে, দেখেছ? এইটুকু, এই ফুলটা কিন্তু অনেকটা বড় হয়, প্রায় এতটা বড় হয়, ধীরে ফুলটা এই যে এভাবে পড়ে গেছে। এইগুলো কিন্তু গাছের প্রবলেম। এবার এই যে এইখানে এখন যে রোদ্রের তাপ, এই রোদ্রের তাপে শেকড়কে কি করে কিভাবে পরিচর্যা করবেন, জবা ফুল গাছকে কি করে। আমাকে অনেকে কমেন্টে লিখেছ যে দিদিভাই আমাদের না গাছগুলো অনেকটা লম্বা হয়ে গেছে, আর সেই ডগার দিকে যেই কুড়িগুলো আসছে সেই কুড়িগুলো দেখছি হয় ঝরে পড়ে যাচ্ছে, অথবা ফুলগুলি যা বা থাকছে ফুলগুলি ছোট ছোট হচ্ছে। আর দেখছি কিছু সেরকম বুঝতে পারছি না, কিন্তু গাছে প্রচণ্ড পরিমাণে ইঁদুর বলছি, পিঁপড়ের আনাগোনা। পিঁপড়ে আনাগোনা মানে তোমাদেরকে তখন খুঁজতে হবে, সেই গাছে তোমাদের মিলিবাগ থাকতেই হবে। মিলিবাগ থাকলেই তোমাদের পিঁপড়ের আনাগোনা হবে, আর পিঁপড়ের আনাগোনা হলেই কিন্তু গাছের পুরি ঝরে পড়ে যাবে, আর ফুলের আকার ছোট হবে, সমস্ত কিছু। এই দেখো আমার তোমাদের তার মধ্যে দেখাচ্ছে, এই যে আমার যেমন এই যে ডালটা দেখো সরু, কিন্তু তাও দেখো কত কুড়ি রয়েছে, এই যে ফুলটা দেখো কত বড় ফুটেছে। তা হলো যখন গাছের ডালটা সরু হয়ে যায় তখন কিন্তু গাছের ফুলটা আকারে ছোট হয়। এই জন্য তোমাদের কি করতে হবে আমি চম্পা বলছি, তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমি আগে আমার গাছকে আমি পরিচর্যা করি, তারপর আমি ভালো রেজাল্ট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করি। আমিও আজকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো আমি আমার গাছে দিয়েছি, দেওয়ার পর আমার গাছে দেখো এরকম সব কুড়ি এসছে। আমার গাছও একদম থমকে গিয়েছিল, বেশ প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল, ফুটতে গাছটা হঠাৎ করে গাছগুলো সব থমকে গেল, ফুল আসা বন্ধ হয়ে গেলো। দিয়ে আবার তখন আমি কি করব, আবার গাছের এইসব পরিচর্যাগুলো করলাম, করে নিয়ে আবার আমার গাছে এরকম ফুল আসা শুরু হয়েছে, কুড়ি আসা। এবার তোমরা কি করবে, এই গাছে যখনই দেখবে যে গাছ থমকে গেছে তখনই তোমাদের কী করতে হবে, গাছের গোড়াগুলোকে কোনো একটা জিনিস দিয়ে এইভাবে একটু খুঁড়ে দিতে হবে। খুঁড়ে দেওয়ার কারণ হলো তোমাদের এইটা যদি না করে দাও তাহলে কিন্তু কি হবে, তোমাদের মাটিটা চাপ ধরে যাবে। এই যে খাবার দেওয়া হয় তার মধ্যে বৃষ্টির জল পড়ে, তোমরা নিজেরা জল দাও, তারপরে গাছের পাতা পড়ে, এই সব থেকে গাছের মাটিটা চাপ ধরে যায়। এই জন্য যদি তোমরা যদি মাটিটাকে না খুঁড়ে দাও তাহলে তোমাদের শেকড়ে হাওয়া বাতাস ঢুকতে পারবে না। হাওয়া বাতাস না ঢুকলে তোমাদের মাটিটা শুকোবে না, না শুকোলে তোমাদের শেকড়ের প্রবলেম হবে, হয় জলটা জমে গিয়ে ফাঙ্গাসের সৃষ্টি হবে, অথবা জলটার জন্য শেকড়গুলো পচে যাবে, অথবা জল কম হওয়ার জন্য শেকড় শুকিয়ে যাবে। এই কটা কিন্তু প্রবলেম তোমাদের একদম মানে 100% শিওর। এই জন্য তোমাদের কী করতে হবে, আমি সেটা তোমাদের সবার পরে বলছি, তোমরা ওরকম করে দেবে। আর তোমাদের খেয়াল রাখতে হবে গাছে যেন ডাইরেক্ট রোদটা না পড়ে। দুপুরের যখন রোদটা পড়বে তখন যদি রোদটা পড়ে তাহলে কিন্তু তোমাদের গাছের পাতা এরকম পাশ দিয়ে এরকম পোড়া হয়ে যাবে। দেখো আমার গাছ কিন্তু এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো সেটের নিচে আছে, আর চারিপাশটা আমাদের এরকম খোলা আছে, চারিপাশ দিয়ে কিন্তু আমার গাছে এরকম রোদ পড়ে। তার মানে পূর্ব দিক দিয়ে যখন সকালবেলা রোদ ওঠে, পূর্ব দিকে রোদটা পড়ে, তারপর সূর্য যখন আস্তে আস্তে ঘোরার সময় সেই রোদগুলো পড়ে, আবার যখন একদম পশ্চিম দিকে চলে যায় সেই রোদটা পড়ে, ঠিক এইভাবে। কিন্তু আমার একদম যে ওপরের যে রোদটা সেইটা কিন্তু পাচ্ছে না। আমার গাছগুলো দেখো, মানে গাছগুলো একদম পাতাগুলো চকচকে, দেখো সব ধরনের গাছ, ফল গাছ বলো, ফুল গাছ বলো, অ্যাডেনিয়াম গাছ বলো, বা লেবু গাছ বলো, যত রকমের গাছ আছে সব গাছের পাতা কিন্তু আমার চকচকে। এইসব কারণেই
আর আমি কি করি, গাছকে প্রতি সপ্তাহে একবার করে আমি গাছকে স্প্রে করি। সেই স্প্রেটা আমি কী দিয়ে করি, নিম পাতাকে আমি ভিজিয়ে রাখি। আমার একটা পাত্রের মধ্যে নিম পাতা সবসময় ভেজানোই থাকে। দিয়ে সেই জলটাকে আমি কিছুটা জল নেই, 1 লিটার জল নিলাম, তার মধ্যে 1 চামচ এক্সট্রা সল্ট নিলাম। আর কি নিলাম, তার মধ্যে কিছুটা পেঁয়াজের খোসা ডাস্ট ভিজিয়ে রেখে জলটা নেই, কিন্তু সে পেঁয়াজের খোসা ভিজিয়ে যে জলটা নেই সেই জলটা কিন্তু পরে নেই। আমি সেটা জবা গাছে দেই না, ফল গাছে অথবা অন্য অন্য গাছে দিই। জবা ফুলটা নিয়ে পুজোতে দেই, মানে যেই ফুলগুলো নিয়ে আমি পুজোয় দেই সেই সব ফুলগুলোকে আমি দেই না। যেইগুলি রান্নার কাজে লাগে, সবজি গাছ এটা সেটা, সেইগুলিতে আমি দিই। এবার দিয়ে আমি সেইগুলো দিয়ে আমি স্প্রে করি। তার মধ্যে কিছুটা হলুদ দিলাম, দিয়ে আমি স্প্রে করি। আর তোমরাও ওইভাবে করো। আমি কিন্তু জবা ফুল গাছের গোড়ায়, কোনো ফুল গাছের গোড়ায় পেঁয়াজের ভিজানো জল দিই না। এবার এইটা আমি প্রতি সপ্তাহে একবার করে ওই মানে জলটা, আমি পেঁয়াজ ভিজানো জলটা যখন দিই তার আগে আমি ওই নিম পাতা সেদ্ধ আর এক্সট্রা সল্ট আর হলুদ দিয়ে যেটা করি সেটা আগে আমি এই গাছগুলোতে দিয়ে নিই, তারপরে ওইটা দিই। দিয়ে গেল। আর গাছের গোড়াটাকে ওরকম খুঁড়ে দেবে, গাছের গোড়া একদম পরিষ্কার রাখবে। এবার এখন এত তাতে তোমরা যদি মনে করো যে তোমাদের গাছের টবগুলি ছোট ছোট, আমার যেমন গাছের টবগুলি যে দেখো ছোটো, কিন্তু আমি দেই না, আমার এখন ওপরে সেট আছে বলে। তোমরা যদি মনে করো যে গাছের টবগুলি ছোট ছোট, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তুষ এনে দিতে পারো। তুষ চেনো জানি না, মিলে যাবে, ধান মিলে ধান ভাঙানোর পরে যে কুড়াটা বেরোয় তাকে, সেই কুড়োটা এনে কিন্তু তোমরা দিতে পারো। ওপর দিয়ে যদি তোমরা দিয়ে রাখো, সেইটা কিন্তু তোমাদের গাছের জন্যও ভালো, প্লাস তোমাদের গাছের গোড়ার মাটিও কিন্তু শুকাবে না। আর ওতে কিন্তু কোনো রকম কেল্লাই শামুক হয় না। এইটা তোমরা করতে পারো। আর তোমাদের আমি ভিডিওর প্রথমেই বলেছি, এইটা 1 চামচ করে তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে, দেখবে প্রচুর সুন্দর পরিমাণে হবে, ফুল করি সব পাবে। এই 1 চামচ কীভাবে দেবে, একদম তোমরা ইসের পাশ দিয়ে দেবে, ওই টবের পাশ দিয়ে, একদম ডাইরেক্ট গোড়াতে দেবে না। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমি তোমাদের আজকে দেখালাম বলে, কিন্তু আমি এগুলি কী করি, আমি মাটিটাকে কিছুটা খুঁড়ে খুঁড়ে নিয়ে তারপরে তার নিচে দিয়ে মাটি চাপা দিই। কারণ এইটা দেওয়ার কারণ হলো আমার বাড়িতে 2টো ডগি আছে, তার মধ্যে একটা ডগি খুব এই গাছের গোড়ায় কী দিলাম না দিলাম দেখবে, তারপর সেটা তুলে খাবে, এরকম ওর অভ্যাস আছে। ওই জন্য আমি কি করি, এই ওষুধগুলো দেওয়ার পরে যদি, এই সারগুলি দেওয়ার পর যদি ওরা খেয়ে নেয় তাহলে ওদের প্রবলেম হবে, আমি ওই জন্য এগুলো দিই। শুধু আমি জৈব সার দিই, ঘরোয়া জৈব সার দেয়, যদি তার মধ্যে মাঝে মধ্যে হয়তো আমি এইটা দিই। এটা যে প্রতি মানে বাড়ি দেই তা না। আর এইটা কিন্তু তোমরা মাসে একবার করে গাছের গোড়ায় দিতে পারো। একটাও তোমাদের কুড়ি হলুদ হয়ে পড়ে যাবে না, একটাও ফুলের আকার ছোট হবে না, গাছ থমকে যাবে না। আমি তোমাদের সাথে যেইগুলি শেয়ার করলাম, শুধু তোমরা এই খাবারটা তোমরা মাসে একবার দেবে, গাছে স্প্রে করবে সপ্তাহে 1 দিন, আর তোমরা মাসে 2বার করে ঘরোয়া যত রকমের এই কিছুটা আদা থেতো করে নেবে, তার মধ্যে কিছুটা কফি পাউডার নেবে, আর কিছুটা চা পাতা নেবে, কিছুটা হলুদ নেবে, নিয়ে সেইটাকে ভালো করে ঘুটে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে। দিয়ে গেল। এইটা করবে মাসে 2বার। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, এইটা যদি করার সময় তোমরা না পাও, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, গাছের গোড়ায় তোমরা ওই বাদাম সর্ষের খোল ভিজিয়ে রেখে তার মধ্যে হলুদ আর চা পাতা দিয়ে সেইটাও দিতে পারো। এই ছিল আজকে আমার ভিডিও। অথবা এটা কিন্তু অপশন, অথবা হয় ওইটা দেবে না এইটা দেবে। এইভাবে তোমরা গাছকে পরিচর্যা করে দেখো, দিয়ে দেখবে তোমরা গাছকে খুব ভালো উপকার পাবে, গাছ ভর্তি ফুল পাবে, গাছের সমস্যা নেই, দূর হবে। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।